বন্ধুরা, এখন প্রত্যেকজন ইউটিউবারে ফেসবুকের মধ্যে একটা পেজ অবশ্যই আছে এবং সেই পেজটা তাদের মেন চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে, যাতে মেন চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড করে তাহলে সেই ভিডিওটা তাদের ফেসবুক পেজের মধ্যেও শো করে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা খোলার বেশ কয়েক মাস মতো হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে কোনো রকম পেজ খুলিনি। তো আজকে আমি ফাইনালি ডিসিশন নিয়েছি যে ফেসবুকের মধ্যে আমি একটা পেজ খুলবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে এতদিন পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে কেন পেজ খুলিনি কিংবা কেন পেজ খুলতে চাইনি, এবং আজকে আমি কেন ফাইনালি ডিসিশন নিলাম যে ফেসবুকের মধ্যে আমি একটা পেজ খুলবো। বন্ধুরা, আপনাদের মধ্যেও যদি কেউ এরকম আছেন যে ফেসবুকের মধ্যে পেজ খোলা নিয়ে আপনাদের মধ্যে ডাউট আছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু সলিড পয়েন্ট আপনাদের বলবো যেগুলো শুনলে হয়তো আপনাদেরও মনে হবে যে আমারও ফেসবুকের মধ্যে একটা পেজ খোলা উচিত। তো এট ফার্স্ট আমরা এটা দেখে নেবো যে এতদিন পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে কোনো রকম পেজ খুলিনি কেন, কী কী এমন রিজন ছিল যে এই রিজনগুলোর জন্য আমি ফেসবুকের মধ্যে কোনো রকম পেজ খুলতে চাইনি কিংবা এতদিন পর্যন্ত খুলিনি। অ্যান্ড দেন আমরা আলোচনা করব ফেসবুকের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের পেজ খোলা কেন উচিত, কী কী এমন কারণ আছে যেই কারণগুলোর জন্য আমাদের ফেসবুকের মধ্যে পেজ অবশ্যই খোলা উচিত। ফেসবুকের মধ্যে পেজ না খোলার ফার্স্ট যেই কারণটা আমার ছিল সেটা হচ্ছে ডিমোটিভেশন। ফেসবুকের মধ্যে আপনি একটা পেজ খুলেন কিংবা একটা অ্যাকাউন্ট খুলেন, যতজনের কাছে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে কিংবা যতজনের কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইলে সেভ করা আছে তাদের সবার কাছে আপনার যে পেজটা আছে কিংবা আপনার যে অ্যাকাউন্টটা আছে যেটা আপনি খুলেছেন সেটার ইমপ্রেশন চলে যাবে। মানে প্রথমেই আপনার যতজন চেনা পরিচিত আছে সবার কাছে আপনার সেই পেজের ইমপ্রেশন চলে যাবে, সবাই দেখতে পারবে যে আপনি একটা পেজ খুলেছেন কিংবা আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন। তো আমি এইটার জন্যই প্রথম কারণ হচ্ছে আমার পেজ খুলতে চাইনি ফেসবুকের মধ্যে। আমি চাইনি যে আমার এই চ্যানেলটা আমার লোকাল এরিয়াতে সবাই জানুক যে আমি একটা চ্যানেল এরকম চ্যানেল খুলেছি। কারণ বন্ধুরা, লোকাল এরিয়া সবাই জানতে পারলে আমার চলাফেরার পথে হয়তো অনেকেই আমাকে ডিমোটিভেট করবে যে এগুলো কী করছিস, আপনারা সবাই জানেন নিশ্চয়ই এই ব্যাপারটা। তো এটা একটা কারণ ডিমোটিভেশনের জন্য আমি ফেসবুকের মধ্যে পেজ খুলিনি। আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু এরকম না। ইউটিউবে যদি আমরা একটা ভিডিও দিই তাহলে লোকালে যারা আছে তারা হয়তো নাও দেখতে পারে, তাদের কাছে ইমপ্রেশন হয়তো নাও যেতে পারে আমার চ্যানেলটার। কিন্তু ফেসবুকের মধ্যে যদি আমি একটা পেজ খুলি তাহলে সেই পেজটার ইমপ্রেশন অবশ্যই যাবে লোকাল এরিয়ায়, মানে আমার কন্ট্যাক্টসে যারা যারা আছে তাদের কাছে অবশ্যই সেই পেজটার ইমপ্রেশন ফেসবুক পাঠাবে। তো এটা একটা কারণ ছিল আমার ফেসবুকের মধ্যে পেজ না খোলার। আর সেকেন্ড যে কারণটা ছিল সেটা হচ্ছে মানি। বন্ধুরা, আমার ইউটিউবে ভিডিও করার পিছনে কিন্তু মেন কারণ কিন্তু টাকা না। ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করবো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ইউটিউবের ভিডিও বানাচ্ছি না। হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারে যে ইউটিউবের মধ্যে আসা, ইউটিউবের মধ্যে ভিডিও বানানো মানেই হচ্ছে টাকা ইনকাম। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি সবার একই উদ্দেশ্য থাকে না, সবার উদ্দেশ্য শুধু টাকা ইনকাম থাকে না। অনেকে ইউটিউবের মধ্যে আসে সময়টাকে স্পেন্ড করতে, লাইফের মধ্যে কিছু এক্সাইটমেন্ট করতে, কিছু নতুন কিছু করার জন্য, কিছু শেখার জন্য অনেকেই আসে। তো সবার উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম থাকে না। তো আমি এখানে টাকার কথা কেন বললাম? বন্ধুরা, আমার এই চ্যানেলটা থেকে মেন উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা ছিল না। সেই জন্য আমি ভাবলাম যে ফেসবুকের মধ্যে আমি একটা পেজ খুলে আবার সেই ভিডিওগুলো কেন ফেসবুকে আপলোড করতে যাবো। আমার যেটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমার একটা প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওগুলো দিলেই যথেষ্ট। তো তার জন্য আমার আরেকটা প্ল্যাটফর্ম খুলে সেখানে ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। তো সেই জন্য আমি ফেসবুকের মধ্যে আলাদা করে কোনো রকম পেজ খুলিনি আজ অবধি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে ফেসবুকের মধ্যে আমি এতদিন পর্যন্ত কেন পেজ খুলিনি সেই কারণগুলো। তো এখন আমি আপনাদের এমন একটা সলিড রিজন দিব, এমন একটা সলিড পয়েন্ট বলবো যেই পয়েন্টটা শুনলে হয়তো আপনাদেরও মনে হবে যে ফেসবুকের মধ্যে একটা পেজ খোলা উচিত আমাদের। যারা আমার মতো এরকম আছেন যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন না, তারাও হয়তো ভাববেন যে ফেসবুকের মধ্যে একটা পেজ খুলে রাখা উচিত, পরবর্তী আমাদের ফিউচারের জন্য একটা পেজ খুলে রাখা উচিত। বন্ধুরা, আমাদের দেশে এখন ইউটিউব অ্যাভেলেবেল আছে, হতে পারে একদিন গিয়ে আমাদের দেশে ইউটিউব অ্যাভেলেবেল থাকলো না। তখন আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি, আমি এত স্বপ্ন দেখছি যে আমার অনেক বেশি ফ্যান ফলোয়িং হবে, ফিউচারে গিয়ে আমার এই ভিডিওগুলো আমি দেখবো। তো সেটার তাহলে কী হবে? তখন যদি ইউটিউব প্ল্যাটফর্মটাই না থাকে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আর ইউটিউবে থাকবে না। আমি যদি পরবর্তীতে আমার এই ভিডিওগুলোকে জেনারেট করতেও চাই, ডাউনলোড করতে চাই, তাও কিন্তু আর পারবো না, কারণ ইউটিউবটাই তখন আর থাকবে না। তো তাহলে তখন আর আমার এই ভিডিওগুলো কোথাও আমি খুঁজে পাবো না। হতে পারে যে ইউটিউব যদিও থাকলো, হতে পারে আমার এই চ্যানেলটা কোনো দিন ইউটিউব থেকে স্ট্রাইক চলে আসলো চ্যানেলের মধ্যে, স্ট্রাইক এসে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেলো ইউটিউব থেকে, হতেই পারে। তো তখন আমি এই ভিডিওগুলো আমি কোথায় পাবো? আমার তো টাকার কোনো ব্যাপার না, কিন্তু ভিডিওগুলো আমি এত কষ্ট করে বানাচ্ছি, পরবর্তীতে আমি ভিডিওগুলো দেখবো, আমার এই ভিডিওগুলো থাকবে, আমার ফ্যান ফলোয়িং বাড়বে। তো আমার ভিডিওগুলোই যদি ইউটিউবের মধ্যে না থাকে তাহলে আর আমার এটা করে কী লাভ? তো বন্ধুরা, সেই জন্যই আমাদের চ্যানেলের নামে ফেসবুকের মধ্যে একটা অল্টারনেট পেজ খুলে রাখা উচিত। পরবর্তীতে যদি ইউটিউব ব্যান্ড হয়ে যায় কিংবা আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় তাহলে পরবর্তীতে যাতে আমরা আমাদের সেই পেজ থেকে আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে আবার রিআপলোড করতে পারি। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকের মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম পেজ খুলেননি, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যারা নতুন আছেন ইউটিউবের মধ্যে, অবশ্যই আপনাদের চ্যানেলের নামে ফেসবুকের মধ্যে একটা পেজ খুলে রাখেন এবং আপনাদের সমস্ত ভিডিওগুলোকে সেই পেজের মধ্যে আপলোড করে রাখেন। পরবর্তীতে যদি কোনোদিন ইউটিউব ব্যান্ড হয়ে যায় কিংবা চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই পেজ থেকে আপনার সেই ভিডিওগুলোকে আবার ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।